মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে তো অনেকবার জিবরিল আমিন আসছে, আমি আপনার কাছে জানতে চাই এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই আমাকে তো একটা জান্নাত দিবেন, নির্ধারিত জান্নাত দিবেন, কারণ আপনি তো নিজেই বলেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছেন, একটা নয় দুটি নয় 8টা জান্নাত। জোরে বলেন সুবহান। আল্লাহ কয়টা ওই জান্নাত প্রস্তুতি করে রাখছে? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ আমাকে তো জান্নাত দিবেন আমি জানি, তবে ওই জান্নাতের ভিতরে আমার সফর সঙ্গী কে হবে, আমার সহকারী কে হবে, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মুসা রে জানতে চাস না শুনতে চাস? মুসা নবী কয়, আল্লাহ জানতেও চাই, শুনতেও চাই, দেখতেও চাই, তিনটাই চাক জানায়া দাও, তারপরে তুমি দেখাও, তারপরে বলো শুনতেছি। এখন আল্লাহ কয়, যা যা কোথায়? ওই চলে যা চাঁদপুরের জমিনে, কুমিল্লার জমিনে, অমুক জায়গা যা দেখবি রে, অমুক জায়গায় একজন ব্যক্তি গরু জবাই করিয়া গোস্ত বিক্রি করে, ওই গোস্ত বিক্রিওয়ালা কসাই তোমার জান্নাতের তোমার সঙ্গী হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে গেছে, বলে কি আল্লাহ, এ রব্বে কারীম কি বললেন? আমি হলাম নবী আর আমার সাথে থাকবে একজন কসাই, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ বলেন, মুসা রে তুমি জানতে চাইছো তাই জানালাম, শুনতে চাইছো তাই শোনালাম, যদি দেখতে চাও তাও দেখায় দিব। নবী মুসা কয়, আমারে দেখায় দেন। কয়, যা চলে যা। এই বাজারটার নাম কি? মহেশপুর বাজারে চলে যা। কথার কথা বল, আবার বেজার বেদায় না, কেন তোর আসবেন না? চলে যা, মহেশপুর বাজারে চলে যা। ওই মোড্ডার ভিতরে গাছতলা বইয়া একটা গরু জবাই করবে ওই কসাই, ওই কসাই হবে তোর জান্নাতের সাথী। মুসা নবী চলে আসলেন দেখার জন্য, এসে দেখে গরু জবাই করলো, জবাই করিয়া গায়ের গোস্তগুলো খুঁড়ছে, খুলিয়া গোস্তগুলো খুলিয়া চামড়াগুলো খুলিয়া গোস্ত বিক্রি করলেন, কলিজাটা কেটে রাখলেন, ভালো গোস্ত রেখে দিয়ে একটা মুসলমান একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া সুন্দরভাবে রেখে দিলেন। আল মুসা নবী, আল্লাহ তুমি জান্নাতে দিবে 1 নাম্বার কসাই, 2 নাম্বার হলো গোস্ত চোর, এই চোরের লগে আমারে তুমি জান্নাতে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ কয়, মুসা রে তুই দেখতে চাইছিস, শুনতে চাইছিস, দেখতে চাইছিস, জানতে চাইছিস, দেখ, এখনো দেখা শেষ হয় নাই। মারহাবা বলেন না, এখনো তো দেখা শেষ হয় নাই, দেখো। আল্লাহ কি দেখবো? তো গোস্ত চোর। কি চোর? গোস্ত চোর। একে হলো কসাই, তারপরে গোস্ত চোর। আল্লাহ কয়, মুসা রে দেখা শুরু করো। গোস্ত বিক্রি করলেন, গোস্তগুলো বিক্রি করিয়া কসাই আস্তে আস্তে গুটি গুটি বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া অস্ত্রপাতি থুইয়া গোস্তটারে সুন্দর করে ধুইলেন, কাটলেন, কাটিয়া টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া ভালো করে ধুইলেন, ধুইয়া পাক করলেন। পাক করিয়া কসাই কি করলেন? এই পাকটা করিয়া এবার নিচেই রাখিয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেন, দিয়ে আর একটা ঘরের মধ্যে গেলেন। মুসা নবী তাকায় তাকায় দেখে আর একটা ঘরের রুমের ভিতরে গেল, যা দেখে রে মাছিগুলো ফন বন করে, এত পরিমাণ মাছি লাগছে। এরে মুসা নবী তাকায় দেখে রে ঘরের মধ্যে শুধু মাছি, গুয়ে মাছিগুলো ব্যান ব্যান করে। মুসা নবী তাকায় দেখে রে একজন মহিলা বুড়ি মানুষ শুয়ে আছে। দৌড়ই যায় কসাই, মায়ের মুখের মধ্যে একটা চুমা লাগায় দিয়ে কয়, মা রে দেরি হয়ে গেছে আসতে, আমি রান্না শেষ করে আসতে দেরি হয়ে গেছে গো মা। ওই মা জননী পায়খানা প্রস্রাব করে দিছে বিছনায়, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিছ যুবক, হাত দিয়ে পায়খানা গুলো মুছাইয়া মাকে গোসল করাইয়া মায়ের সুন্দর কাপড় পরাইয়া মাকে কোলের মধ্যে নিয়ে ডাক দে, কয়, মা রে আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লাগছে রে মা, আসতে পারি নাই। ও মা, তুই সারাদিন বসে আছিস, কত কষ্ট হয়েছে, প্রস্রাব খায় পায়খানার মধ্যে আসিস। এবার মাকে কোলে নিয়া মাকে গোস্তগুলো কোলের ভিতরে বসায় বসায় খাওয়াইতেছে। জনম দুঃখিনী মার গালে দিতেছে গোস্তগুলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দূর থেকে মুসা নবী দেখে, আরে ওই বুড়িমার গায়ের ময়লাগুলো মুছায়া দিছে। এরপরে কোলের মধ্যে নিয়া মা জননীকে গোস্তগুলো খাওয়ায়, খাওয়ানোর পর শোয়া দিয়ে কয়, মা মা, ও জনম দুঃখিনী মা,
তুমি একটু অপেক্ষা করো, আমি গা ধুই আসি রে মা। এখনো গায়ের মধ্যে কত ময়লা লেগে আছে, রক্ত লেগে আছে, গরুর রক্ত লেগে আছে, পরিষ্কার করতে পারি নাই রে মা, তুমি একটু বিশ্রাম নাও। মাকে দিয়া, মাকে থুয়া যখন সন্তান গেছে গোসল করতে, মা জননী ওই ঘরের মধ্যে বসিয়া হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম, আমি তোমার দরবারে হাত উঠা দিলাম, আমি জানি তোমার জান্নাত আছে। এ রব্বে কারীম, আমি আমার জন্য জান্নাত চাই না রে, আমার কসাইরে তুমি জান্নাত দিয়া দিও। এর এই জামানার নবী, ওরে মুসা নবীর সঙ্গে আমার কলিজার টুকরার একই জান্নাত দিয়া দিও। মা দুয়া হাত উঠায় দিছে। মা মুসা নবী ডাক দে, আল্লাহ কয়, মুসা রে, ওই মা দুঃখিনী আমার দরবারে হাত উঠায় দিছে, আমি কেমনে ফিরাইব? মুসা রে, এই জন্যে ওই কষার লগে তোমার জান্নাত আমি প্রস্তুতি করে রাখছি। মুসা নবী ডাক দে কয়, আল্লাহ আল্লাহ, আমার জীবন ধন্য, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আল্লাহ তুমি আমার একই জান্নাতের মধ্যে দিবে। আমি মুসা অত্যন্ত খুশি হয়ে গেছি, আল্লাহ এই মায়ের পাগলটা আমার জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, সেই মাকে দূরে আজকে আমরা পিটাই, মাকে ভাত দিই না, মাকে খাবার দিই না, মাকে লাঞ্ছিত করি। মা বড় ভাই বড় ছেলের দিকে তাকায় থাকে, কখন বাদ দিবে। মা মেজ ছেলের দিকে তাকায় থাকে, বাবা ছোট ছেলের দিকে তাকায় থাকে। আরে বৌমা খাবার হইছে নি, বৌমা বাচ্চাদের খাওয়ায়, বাচ্চাদের খাওয়ায়, এরপরও মা ওই বুড়া শাশুড়ি শ্বশুরির পাতে ভাত দেয় না। কত বারবার, বৌমা খাবার হইছে নি, ক্ষুধা লাগছে, খাবারটা দাও। দেখা যায় নিজের সন্তান আদিরে খাওয়ায়াও, বাকি নিজেরা খাওয়ার পরে তারপরে বুড়া মানুষটারে করা দিয়ে আসে। আমি অনুরোধ করবো যুবকেরা রে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে। এর মা বাবার কাছ থেকে যদি আদায় না করতে পারিস, এই দুনিয়ার মধ্যে তোর মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মা বাবার খেদমত করে যেন জান্নাতে যেতে পারি, মা বাবাকে রাজি করে যেন জান্নাতে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলো না আমিন। আল্লাহ বলে, মুসা রে, দেখছো আজ আমাদের ছেলেরা মা বাবার খেদমত করতে পারি না। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কষায় তার মায়ের পায়খানা প্রস্রাব ধোয়ায় দেয়। মুসা আলাইহিস সালাম দেখে মায়ের পায়খানা প্রস্রাবটা ধোয়ায় দিতেছে কে? কলিজার টুকরা সন্তান। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করে যাব, আজকে যদি দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি লেখছেন, বাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লিখে রাখছেন মা বাবার দোয়া, ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইকের টোনের অবস্থা এরকম করে ভাই, সাউন্ড তো কেমন ভ্যাট 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 ভ্যাট। ও আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যুবক বয়সী হবে জান্নাতি। ও দুনিয়ার যুবক ভাইরা শুনে নাও, আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, আর এই যুবক বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবক, 16 বছরের যুবতী আর 18 বছরের যুবতী হবে জান্নাতি, যুবক হবে জান্নাতি। যুবকগুলোর বয়স হবে কত বছর? হবে 18 বছর। যুবতীদের বয়স হবে 16 বছর। মুসলমান শুনে নাও, এই যুবক যুবতী গুলো জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মা বাবার কথা বলতে গেলে অনেকের কষ্ট হয়।
নামাজের কথা বলতে গেলে কষ্ট হয়, ইবাদতের কথা বলতে গেলে কষ্ট হয়। ও যুবক শুনে নাও, কারণ যদি ভালো আলোচনা হয় এখানে শয়তান বসতে দিবে না। কারণ মুসলমান, কারণ সবাই চায়, শয়তান চায় আপনাকে চিরশত্রু। সে তো কোনোদিন আপনার গুনাহ মাফ হোক। ভালো কথা শুনে আব্বা মাহারা মুসলমান শুনে নেন, কারণ রাসূল নিজে বলছি তোমাদের আমি এমন একটা আমল শিখাই, তোমরা কি কেউ কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন তোমাদের ঘরে যাদের আব্বা মা জীবিত আছে বাড়িতে যায় বলবা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হজের? জোরে বলেন কি হজের? কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। মারহাবা বলেন না। কি হজ, কি হজ? কবুল হজটা চান কি চান না? যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত উঠায় দেখান কার কার আছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাড়ি যা সালাম দিবেন সবাই রাজি আছেন? বাড়িতে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সওয়াব। আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সওয়াব। এখান থেকে প্রতিজ্ঞা করবেন যদি অন্যায় করেন বাড়িতে মার পাটা জড়ায় ধরবেন, বাবার পা জড়ায় ধরবেন, গভীর রাত্রে জড়ায় ধরবেন। আব্বা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও, মা গো ভুল করেছে আমারে ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে বাবা মা থাকতে যদি গুনাহগুলো জড়ায় না নিতে পারো, তোমার মতো কপাল বন্ধু আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মারে সালাম দিলে একটা কবুল হজের সওয়াব। কে কে এই আমলটা করবেন একটু হাত তোলেন। কে কে করবেন? আব্বারে সালাম দিবেন তো না লজ্জা লাগে? লজ্জা লাগে। দেখেন আমরা কিন্তু সালাম দিতে পারি না, আব্বারে সালাম দিতে গেলে লজ্জা লাগে। শয়তান কয় দিস নে, তোর আব্বা হয়। মারে সালাম দিবেন লজ্জা লাগে, বলবেন লজ্জা লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মা বাবা যাদের জিন্দা আছে তারা মা বাবারে সালাম দিবেন, একটা করে কবুল হজের সওয়াব পাবেন। আবার যাদের আব্বা মা নাই, যাদের নাই একটু হাত তোলেন। যাদের নাই তারা হাত তোলেন। এ যুবক যাদের নাই তারা আল্লাহর কাছে কানবেন। আল্লাহ একটু হাত উঠে কানবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি 14টা হকের কথা বলে যাই, তারপরে যদি আবার আলোচনা অন্যদিকে যাব। ও যুবক, পৃথিবীর মধ্যে সন্তান আমরা যারা বাবা মা যাদের বেঁচে আছে, দেখলাম অনেকেরই আব্বা মা আছে, যাদের আব্বা মা বেঁচে আছে আবার হাত তোলেন। জোরে হাত তোলেন না, জোরে জোরে। এই যাদের আব্বা মা বেঁচে আছে অনেকেই শুনে নেন 7টা। জোরে বলেন কয়টা? 7টা হকের 1 নাম্বার হক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বার হলো যাদের আব্বা মা বেঁচে আছে ভালো করে লিখে নেন, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধাশীল হবেন কোন রকম যেন তাদের প্রতি অশ্রদ্ধা না হয়, কোন রকম যদি কোন রকম যেন চোখটা উঁচু না হয়, মাথাটা উঁচু না হয়। আব্বা মা যখন ডাক দিবে পার দিকে তাকাইবেন, চোখের দিকে তাকাইবেন না, মুখের দিকে তাকাইবেন না। আব্বা ডাক দিছে রুলামি নাই, জি আব্বু বলেন। মা ডাক দিছে রুলামি নাই, মাথাটা নত করে পার দিকে তাকায় বলবেন আব্বু আম্মু কি বলতে চান। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আমি কয়টা কথা বলে যাই, তারপর অন্যদিকে আলোচনা। আগে 14টা হক দুনিয়ায় যাদের জীবিত আছে আব্বা মা তাদের আগে জানায় দিয়ে যায়। আল্লাহু আকবার বলো। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 2 নাম্বার, মন থেকে ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। এখন লিপসন ভালোবাসা, মানুষের সামনে যে বলে আমার আব্বারে আমি হজ করাইছি, আব্বারে খাবার দিই, আব্বারে জুতা কিনে দিই, স্যান্ডেল কিনে দিছি। কারণ মনে প্রাণে এত ভালোবাসতে হবে। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে, বিবি বাচ্চা একদিকে, তোমার মা বাবা একদিকে। সারা পৃথিবী যদি তোমারে দিয়ে দেয় দরকার নাই, তুমি মার প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হও, মন থেকে ভালোবাসো, প্রাণ থেকে ভালোবাসো। আজ থেকে আব্বা মার প্রতি ভালোবাসা কার কার? স্ত্রী ভালোবাসে, স্ত্রী একরকম ভালোবাসা, মা বাবার ভালোবাসা একরকম। বাবা এমন ভালোবাসবো প্রয়োজন স্ত্রী চলে যায়, যাক
ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, কিচ্ছু চাই না। সারা পৃথিবী যদি এক হাতে দেয়া হয় আর এক হাতে যদি মা বাবারে দেয়া হয়, এই পৃথিবীর মুখাপেক্ষী নয়, মা বাবার শ্রদ্ধা করবো, মা বাবারে ভালোবাসবো। কে কে রাজি আছেন হাত দুইটা তুলে দেখা। আরে ভালোবাসবেন, আব্বারে ভালোবাসবেন। মুসলমান শুনে নেন, এ মুসলমান 3 নাম্বার হলো সর্বদাই তাদেরকে, মুসলমান শুনে না, সর্বদাই তাদেরকে মেনে, তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। আব্বা মা বলছে ডানি যাস না, খবরদার যা যাবে না, বামে যাস না, বামে যা লাগবে না। কারণ আব্বা মা যখন যে কথা বলবে তাদের কথা মেনে চলা লাগবে। আব্বা যা বলবে, মা যা বলবে, মুরব্বীরা কষ্ট পান, কষ্ট পান। আব্বা মার কথা মেনে চলা লাগবে, লাগবে কি লাগবে না। আমি কয়টা কথা বলে যাই, কাজে লাগবে যে কথাগুলো। সর্বদা আব্বা মা যে উপদেশ দিবে মেনে নিতে হবে। আব্বা মা যখন বলবে বাবা এই কাজটা করো না, করার দরকার নাই, এটার ভিতর কল্যাণ পাবেন না। কারণ মা যখন রাজি হবে, বাবা যখন রাজি হবে, দেখবেন ওই কাজটার ভিতর বরকত আসবে, রহমত আসবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এই জন্য মা বাবার সর্বদাই মা বাবার কথা মেনে চলতে হবে। মা বাবার কথা উল্টো চলা যাবে না, উগ্রপন্থী হওয়া যাবে না। মা বাবা যা বলবে উপদেশমূলক বাণীগুলো পালন করা লাগবে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার মুসলমান। 4 নাম্বার হলো তাদের খেদমত করতে হবে। এত পরিমাণ খেদমত করা লাগবে। এখন তো খেদমত নাই, বুড়া হয়ে গেলে বৃদ্ধ আশ্রম। ও যুবক, অনেক যুবক, ও যুবক চাকরি করে, ব্যবসা করে, বাবা ভ্যান চালায়, এই বয়সে বাবা রিক্সা চালায়, বাবা দিন মজুরি কাজ করে। খবরদার, খবরদার তাদের খেদমত করা লাগবে। এই যে শীতের দিন আসছে, বাবা বাবার খেদমত করো, মারাত্মি করো। মা বাবা বুড়া হয়ে গেছে, লেপটা নদী দাও, কাপড়টা ধুয়ে দাও, কাপড়টা গরম করে দাও, তার সাবান মাখায় দাও, গাটা গোসল করে দাও, তারে গোসল করে দাও। তারে কি করো, গরম কাপড়ের মধ্যে রাখো, স্যান্ডেল জুতা না দাও, গরম পানি করে দাও। শীতের দিনে গরম পানি ওযু করার জন্য ব্যবস্থা করে দাও। রাসূল বলছে খবরদার, খবরদার তাদের খেদমতের যদি ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেজার হয়ে যাবে। এমন তাদের খেদমত করা লাগবে। কি খেদমত লাগবে, কি লাগবে আপনার জানা লাগবে। মুসলমান, আপনার আব্বা মা যখন বুড়া হয়ে যাবে কি লাগবে সদা সর্বদা, যেহেতু আপনি আপনার আপনার বাবা, আপনি তার ছেলে, আমার আব্বার আপনার মার কি লাগবে আপনি ভালো জানেন। কি খেদমত করলে মা খুশি হয়। রাত্রে যে পার আঙ্গুলগুলো টেনে দেন, মা শুয়ে আছে, মার পাটা একটু মেসেজ করে দেন, মার মাথার মধ্যে বাবার হাতটা বোলায় দেন, বাবার হাতটা বোলায় দেন, বাবা পান খায় একটু পান শেষে দেন। আব্বা জান কি করে মুসলমান, এ রাত্রে ক্ষুধা লাগে, কিছু খাবারের ব্যবস্থা শীতেনে রেখে দেন। মুসলমান একটু পানি রেখে দেন, একটা রুটি এনে দেন, যেটুক পারেন আপনার যেটুক তৌফিক নিছে সেইটুক করেন, বেশি করা লাগবে না। তবে তাদের খেদমতের জন্য ত্রুটি না হয় এদিকে খেয়াল রাখা লাগবে। যদি মা বাবার খেদমত করতে পারবেন আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার, এ মুসলমান শোনো, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা কি। এই যে আপনি জানেন আজকে এখানে আসছে, যদি একটা আপনার আব্বা আপনি পকেটের মধ্যে 50 টাকা দিতেন, আব্বা গো আপনি যাবেন, কিছু পান টান খাবেন এবং কিছু হাদিয়াও দিবেন। প্রয়োজনীয়তা কি? এখানে হেঁটে আসবে, দেখলেন 1 কিলোমিটার হাঁটতে পারে না, আপনার দরকার ছিল আব্বারে একটা ভ্যান গাড়িতে করে দিয়ে যা, একটা ভ্যান ডাক দিয়ে, রিক্সা ডাক দিয়ে বলেন ভাই আমার আব্বারে মাহফিলে দিয়ে আয়। আপনার প্রয়োজন কি? আব্বার শীতের কাপড় লাগবে, আব্বার খানা লাগবে। কি প্রয়োজন? আগে কি প্রয়োজন আগে বুঝতে হবে। আমার আব্বার কি প্রয়োজন, মার কি প্রয়োজন। এ মুসলমান শোনো, তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। বাজারে গেছেন, ডাক দিয়ে বলেন আব্বা যান আমি বাজারে যাই, কি লাগবে আপনার? আপনার আব্বা বল বাজারে তোর কাছে টাকা নাই, কিছু আনা লাগবে না। কারণ দেখবেন বাজারে যায় বলবে আমার বাজান বাজারে যায় আমার অনুমতি ছাড়া কিছু আনে না। বাবা মা খুশি হয়ে যায়। মুসলমান শোনো, মাকে বলবা মা আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নি মা? মা বলবে বাজান রে তোরই তো দিন চলে না, দিন মজুরি মানুষ, 500 টাকা ভাড়া মারিস, 1000 টাকা কামাস, তোর তো সন্তানাদি নিয়ে চলতে পারিস না, আমার জন্য কি আনবি? আমার রাসূল কয় তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কারণ আনা লাগে না, শুধু সন্তান বলার সঙ্গে সঙ্গে মা বাবা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা।
এ মুসলমান, আমরা মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করা পারবো কি পারবো না? বেশি চাই না বাবা, খাইতে চাই না, পড়তে চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সব চাই না, শুধু বাড়িতে আমাকে ডাক দে, বলো মা, ডাক দে বলবো আমার আব্বা জান, বাবা গো তোমার কি লাগবে একটু বলো। দেখবেন মা বাবা এত খুশি হয়ে যাবে, ফজরের নামাজটা পড়ে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার 6 নাম্বার হলো তাদের সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। কিসে? যদি সুখে শান্তিতে রাখতে হবে। আর এই সুখ টাকাতে হয় না, পয়সাতে হয় না। হাসি মুখে আপনি বাজারে যাচ্ছেন, আসসালামু আলাইকুম আম্মু, আমি বাজারে যাই, আবার বাজার থেকে ফিরে আসে, আসসালামু আলাইকুম আম্মু, আমি বাড়ি আসি। বোর কাছে বলে যাও, ছেলেরে বলে যাও, তুমি আব্বা মারে বলে যাও। কারণ সব সময় এই মুসলমান শুনে নেন, সব সময় তাদের কি করতে হবে? সুখে শান্তিতে রাখতে হবে। মুসলমান শুনে নাও, তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য ত্রুটি করা যাবে না। কারণ কি করলে আব্বা খুশি হয়, কি করলে মা খুশি হয়, আপনি আমি সবাই জানি। জোরে বলেন ঠিক কিনা? কি করলে মা বাপ খুশি হয় জানেন না আপনারা? এগুলো ভেঙে বলা লাগে। এর এক একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে 2-4 ঘন্টা লাগবে। আমি শুধু বুঝায়া যাচ্ছি, এই 14টা হকের মধ্যে 7টা হক যাদের জীবিত আছে, যাদের আব্বা মা জীবিত আছে, তারা তো ভাগ্যবান। আজকে ওয়াজ শুনতে পারলেন তাদের কথা। এগুলো যার মধ্যে যেগুলো বলি, এগুলো আপনাদের অবশ্যই পালন করার চেষ্টা করবেন। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আপনি ঢাকা আছেন, ঢাকা থেকে ফোনটা লাগালেন, আব্বা আসসালামু আলাইকুম, বিবি কয় ভালো আছনি, কয় মার কাছে আগে দে, মা দিলে আগে কয় বাবার হাতে দাও। আমি কথা না বলা পর্যন্ত তার বিবির সঙ্গে কথা বলে না, ছেলের সাথে কথা বলে না। কারণ বাবা মা এত খুশি হয়ে যাবে, ইমাম সাহেবের কাছে দোয়া চাবে। জোরে বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে ঘন্টার পর ঘন্টা বিদেশ থেকে বললকে তাপালিং করে, রাত ভরে তাপালিং করে, মাসকে মাস মার খবর নাই না। মাঝে মাঝে কয় তোর মা কাশতেছে, কয় তফাৎ ওই রুমি শোয়াই দে, কাশে ডিস্টার্ব হয়। কথা কয় না রে, কথা কয় না। এটার ব্যাখ্যা দিলে আরো মেলা বড় হবে। এমন সন্তান আছে, মা কাশতেছে, বাবা কাশ, কয় কেরা কাশে রে আব্বা, কয় রুম তো বেরো, দূরে রুমিতে। এ কপাল পুরা জান্নাত তোর মায়ের কাছে, বাবার কাছে। এগুলো আদায় করতে হবে। রাসূল বলছে তোমার মা বাবার সঙ্গে সব সময় তাদের সঙ্গে কি করতে হবে? মুসলমান দেখা সাক্ষাৎ করতে হবে। আপনি বাসেন কোথায়, 1 মাস পরে বাড়ি গেছেন, আগে মার কাছে যান, সালাম দেন, বাবার কাছে যান, সালাম দিয়া মার সঙ্গে আগে কৌশল বিনিময় করেন, বাবার সঙ্গে মার সঙ্গে কথা বলে তারপরে বিবির কাছে যান, তারপরে আপনার ছেলে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ভুলটা করবেন না। খবরদার আব্বা মার খবর নিবেন। সবাই রাজি আছেন কিনা? আর একটু জোরে বলেন রাজি আছেন কিনা? এই 14টা 7টা হক হলো জীবিত থাকতে। যাদের আব্বা মা মরে গেছে, যারা হাত তোলেন, যাদের আব্বা মা নাই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বাবারা আমার, বাইরে গেলে 1টা বাজতে চলে আলোচনা শেষ করব, কষ্ট দিব না আপনাদের। যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই তাদের মধ্যে 7টা হক, আর জীবিত থাকতে 7টা হক। এই 7টা আগের মুসলমান শুনে নেন। নবীজির শানে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুক্তিতে কইছে নবী শানে আলোচনা হচ্ছে। প্রথম থেকে নবী রাসূল শুরু করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগায় শোনেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য অমুসলমান সব পৌঁছানো। আব্বা মার জন্য সব পৌঁছাবেন। আজকে সবাই, অনেকের আব্বা নাই, বলছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। তাহলে 2 নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করা হবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে। যারা আব্বা মা যারা রেখে গেছে, আপনার তাদের আত্মীয়, বাবার আত্মীয়, মার আত্মীয় যারা আছে, তাদের সম্মান করলে আপনার আব্বা মা কবরে শান্তি পাবে। এখন অনেক ছেলে মেয়ে আছে, বাবা মা মরা পর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না। বাবার কোলের আত্মীয় আলী দেখেই না, মার কোলের আত্মীয় আসলে মানুষের আমার মাত্মীয় খাওয়াতি মরে গেলাম। এ মুসলমান শোনো, তোমার বাবা মার যদি কবরে সব পৌঁছাতে হয়, বাবা মার আত্মীয় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে। রাবাসতে রাজি আছো কিনা? এ মুসলমান 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ।
তারা ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে। ও মুসলমান শোনো, যদি তারা ঋণ থেকে যায়, দুনিয়ার মধ্যে হয়তো ঋণ করে গেছে, মারা গেছে, ঋণ শোধ করতে পারে নাই, তুমি চেষ্টা করবা কিস্তি আস্তে আস্তে কিস্তিতে দিয়া, মানে ওই কিস্তি তুলবেন না, বা নিজে নিজে মাসে মাসে একটা খ্যাপ দিবেন, মাসে মাসে দিয়েও পারলে শোধ করবেন। হয়তো এই মাসে 500 দিছেন, ও মাসে 500 দেন। গরিব মানুষ বলেন, ভাইজান আমার আব্বা তো দিনাদায়ী হয়ে গেছিল, এটা শোধ করবেন। এই শোধ করার ঋণগুলো শোধ করার জন্য চেষ্টা করবেন। মুসলমান শোনো, গভীর মনোযোগ। 5 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ। 6 নাম্বার, শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। 6 নাম্বার হলো তারা ওসিয়াত করে গেছে যে জিনিসটা, যেগুলো ওসিয়াত করে যেগুলো পালন করতে হবে। 7 নাম্বার হলো সময় করে সময় সুযোগ করে বেশি বেশি আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা। এটা কার হুকুম? কার হুকুম? এগুলো যদি আপনি পালন না করেন, এই 14টা হক মা বাবার রয়েছে। 14টার ভিতর 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে। সুতরাং এই 14টা হক যদি আদায় না করেন, আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। এই মা বাবার এই হক আদায় না করতে পারলে গুনাহগার হয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সাধ্য মতো চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করবে। আমরা যেন এগুলো পালন করতে পারি, আল্লাহ যেন সবার সেই তৌফিক দান করে। কারণ আল্লাহ তো নিজেই দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, গুনাহের কারণে আমি ও রাসূল পাইলাম না, দেখা যেত